আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। এই তো আপনাদের সবার দোয়ায় আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনাদের সবাইকে রমজানের প্রথম জুমার অনেক অনেক মোবারক। তো এইখানে আমি বৃহস্পতিবার রাত থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি। তখন অলরেডি শুক্রবার হয়ে গিয়েছিল। এখানে আমি রাতে একটু প্রায় এখন ১২টা বাজে আমি খেয়ে নিচ্ছিলাম। আসলে আমার সেহরিতে খেতে একদম ইচ্ছে করে না। বিশেষ করে আমার এরকম তরকারি দিয়ে তো ভাত একদম খেতেই পারি না আমি সেহরিতে। আমি সেহরিতে প্রায় সময় অল্প করে ঘি ভাত অথবা দই ভাত, দুধ ভাত এগুলো অল্প করে একদম অল্প করে খেয়ে নিই। যদিও এরকম খেতে হয় তরকারি দিয়ে তাহলে খুব অল্প করে খাই। আমার একদমই আসলে ঘুম থেকে উঠে নামাজ পড়ে আসলে আর ভালো লাগে না খেতে। সেজন্য আমি রাতেই অল্প করে খেয়ে নিই। আর সেহরিতে একদম হালকা করে খেয়ে তারপর রোজাটা রাখি আর খেজুর খাই বিশেষ করে। তো এই তো এরপর খাওয়া-দাওয়া শেষ করে বাচ্চাদেরকে বললাম যে, "অনেক রাত হয়ে গিয়েছে, একটু ঘুমিয়ে নাও।" ওরা দুজনেই একটু বই পড়ছিল। আসলে বাচ্চাদের বই পড়ানোর অভ্যাসটা অনেক ভালো। আমি চেষ্টা করি এটা একটু, একটু করতে। আর আমার মেয়েকে এই বইগুলো আমার আম্মু দিয়েছিল বাংলাদেশ থেকে আসার সময়, ছেলে-মেয়ে দুজনকেই। আসলে বই পড়তে আমিও খুব ভালোবাসি, আমার আম্মু, আমাদের বাসায় সবাই বই পড়তে খুবই ভালোবাসে। তো এই তো এটা ছিল। তো এরপর আমি খাওয়া-দাওয়া করে মুখ-টুখ ধুয়ে ফ্রেশ হয়ে একটু চলে আসলাম স্কিন কেয়ার করতে। আসলে সারাদিন যত যাই করি না কেন, দিন শেষে কিন্তু নিজের একটু যত্ন নিতে হয়। আর আমার মুখে যেহেতু একনি প্রবলেম ছিল একটু বেশি, এখন আলহামদুলিল্লাহ অনেক বেটার। তো আমি গত ২ বছর, প্রায় ২ বছরের মতো ধরে আমি প্লাম যে ব্র্যান্ড আছে ওটার ময়েশ্চারাইজার আর ফেস ওয়াশটা ইউজ করছি। এটা কোনো প্রমোশন ব্লগ না। এটা জাস্ট আমি যা ইউজ করি। আর রিসেন্টলি আমি এই প্লামের ২ টা আমি সিরাম ইউজ করছি। একটা হচ্ছে নায়াসিনামাইড আর একটা হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড। নায়াসিনামাইড 5% টা যারা ১ম বার ইউজ করবেন তারা 5% টা ইউজ করবেন। আর প্লামের প্রোডাক্টগুলো আমার ভালো লাগে কারণ এগুলাতে কোনো ফ্রেগ্রেন্স নাই। নন কমেডোজেনিক যারা কিনা আমার মতো সেনসিটিভ স্কিন তাদের জন্য খুবই ভালো। আর এগুলো আমি এখানে অ্যামাজন থেকে অর্ডার করে নিই। তো এই যে আমি সপ্তাহে ২ বার ইউজ করি, ২ বার কি ৩ বার। আর প্লামের যে ময়েশ্চারাইজারটা আমি ২ টা ইউজ করি। একটা হচ্ছে অয়েল ফ্রি, ম্যাটি যেই ময়েশ্চারাইজারটা আছে ওটা। আমি মাঝে মধ্যে অয়েল ফ্রিটাও ইউজ করি, মাঝে মধ্যে এটাও ইউজ করি। তো এরপর আমি একটু স্কিন কেয়ার করে কিছুক্ষণ শুয়ে যাব। আসলে শুতে, শুতে অনেক লেট হয়ে যায়। রমজানের দিনে তো রাতে তেমন একটা ঘুমানো হয় না। দিনের বেলা একটু মোটামুটি ঘুমানো হয়। এগুলাই হচ্ছে আমার স্কিন কেয়ারের প্রোডাক্ট। আমি তেমন কিছু স্কিন ইউজ করি না। রিসেন্টলি এই ২-৩ মাস আগে এই সিরামগুলো আমি অর্ডার করেছিলাম। আচ্ছা, এখানে আমি চলে আসছি পরের দিন ইফতারের সময়। এটা হচ্ছে জুমার দিনের ব্লগ। আর আজকে আমরা একটু বাইরে ইফতার করতে যাব। তো ভাবলাম যে স্পেশাল কিছু করি। আর আজকে আমি এখানে চিকেন কাটলেট বানাবো বাংলাদেশি স্টাইলে। এটার ফুল রেসিপি যদি দেখতে চান তাহলে আমার কুকিং চ্যানেল সামিয়াস কুকিং ভিশনে চোখ রাখবেন। আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনার ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। এখানে আমি বাঁধাকপিগুলো ভালো করে কুচি করে নিলাম ছোট, ছোট করে। আর আমার হাতের মেহেদিগুলার মাশাআল্লাহ কালার খুব ভালো এসেছে, আমি সেটাই দেখাচ্ছিলাম। তো এখানে আমি গাজরও কুচি করে নেব। যতগুলা সবজি আছে আমি কুচি করে নেব। আর সাথে করে আমি এখানে আলু ২ টা আলু সিদ্ধ করে নিয়েছি মিডিয়াম সাইজের। আর চিকেন আগে থেকে বয়েল করে রাখা ছিল। তো এই তো আমার কিন্তু ভিডিও এগুলা সবকিছু ভিডিও শ্যুটের জন্য নিয়েছিলাম। তো এইটার রেসিপি কিন্তু আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আর আমার চ্যানেলে কিন্তু অনেকগুলো রমজানের রেসিপির কিন্তু ভিডিও অলরেডি দেওয়া আছে। আপনারা চাইলে ওখান থেকে চেক আউট করে নিতে পারেন। তো এটা এত মজার ছিল, আমি দেখে এটা অনেক টেম্পটিং লাগছিল। এটা আমার অলরেডি হয়ে গিয়েছে। এখন আমি এটাকে জাস্ট ঠান্ডা করে তারপরে আ শেপ করে নিব।
এরপর আমি এখানে চনা ভাজি করছিলাম, যেটা বুট ভাজি, ছোলা ভাজি যাই বলুন না কেন। তো এখানে আমি তেলের মধ্যে পেঁয়াজ, আদা, রসুন বাটা, তারপর টমেটো, কাঁচামরিচ, ধনে গুঁড়া, জিরা গুঁড়া সবকিছু একসাথে দিয়ে তারপরে ভালো করে নেড়েচেড়ে লবণ দিয়ে একটু কষিয়ে নেব। এরপর সিদ্ধ করে রাখা ছোলা বুট দিয়ে দিব। আসলে সবাই সেম ভাবেই করে হয়তোবা একটু অন্য ধরনেরও কেউ করতে পারে। কিন্তু আমার মনে হয় যে ছোলা ভাজিটা বেশিরভাগ মানুষ এরকম করেই করে। আমি একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে একটু আলুগুলা মাখা, মাখা হওয়া পর্যন্ত ৫ মিনিট ৫-৬ মিনিট মতো একটু রান্না করে নেব। এরপর একটু ধনেপাতা তো মাস্ট, ধনেপাতা দিয়ে নামিয়ে নিব। আর আমরা এখন আসরের সময় হয়ে গিয়েছিল, তো আমি নামাজটা পড়ে আসলাম। পড়ার পরে আমি সবগুলো আস্তে, আস্তে রেডি করে নিচ্ছিলাম যেহেতু বাইরে যাব। তো এর পাশের চুলায় আমি কিন্তু কাস্টার্ড বসিয়ে দিয়েছি। আজকে একটু ভাবলাম যে ফ্রুট কাস্টার্ডটা বানিয়ে নিব। তাই তো ফ্রুট কাস্টার্ডটা কিন্তু অনেক রেডি সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আর একটু তাড়াহুড়ো করতে গিয়ে আমার কাস্টার্ডটা একটু ঘনই হয়ে গিয়েছে, কিন্তু খেতে কিন্তু ভালোই লাগে। আমি কিন্তু কাস্টার্ড কিন্তু পাতলা করি না। আমার ঘনটাই বেশি ভালো লাগে। একটু ক্রিমি যে টেক্সচারটা ওটাই বেশি ভালো লাগে। আর এখানে আমি হট বক্সে নিয়ে নিচ্ছিলাম চনাগুলা। এরপর আমি চিকেন কাটলেটের জন্য একটু রায়তা বানিয়ে নিলাম। এটা আমি ইয়োগার্ট, লবণ আর একটু ধনেপাতা, পুদিনা পাতার যে চাটনিটা করেছি সেটা দিয়েই করেছি। তো আর তেমন কিছু দিয়ে না। এটা দিয়ে ডিপ করে খেতে কিন্তু খুবই ভালো লাগে। এরপর আমি এখানে কিছু ব্যানানা মিল্ক শেক নিয়েছিলাম। এগুলা দিয়ে আমি লাচ্ছি বানাবো। তো এগুলো অনেক বেশি ঠান্ডা ছিল। তো সবার গলার মধ্যে একটু প্রবলেম হচ্ছিল, তাই আমি একটু পানির মধ্যে দিয়ে রাখলাম হালকা। আর এইখানে আমি একটু ময়দা স্লারি বানানোর জন্য ময়দা নিয়ে নিচ্ছি। এটাও আমি চিকেন কাটলেট ডিপ করার জন্য ইউজ করব। তো এটা হচ্ছে আসলে নামাজের পর এখন ৫টা বেজে প্রায় ১০-১৫ মিনিট হয়ে গিয়েছে। এখন আমি একটু কাজের স্পিডটা বাড়িয়ে দিয়েছি। তো এরপর সবকিছু গুছিয়ে আলহামদুলিল্লাহ আমরা কিন্তু বের হয়ে যাচ্ছি। লাস্টে আমি পুদিনা পাতা নিতে ভুলে গিয়েছিলাম। তো আমার হাতে দেখতেই পাচ্ছেন তাড়াহুড়োর মধ্যে হাতে করে নিয়ে যাচ্ছি। আর এই জায়গাটা আমাদের পাশেই। লাস্ট ইয়ারও মেবি আমি এই ভিডিওটা শেয়ার করেছিলাম। সেম জায়গাতে আমরা লাস্ট ইয়ারও ইফতার করেছি। মাশাআল্লাহ জায়গাটা অনেক সুন্দর। আর আজানের সময় হয়ে যাচ্ছিল আর আমরা কিন্তু আমাদের একটু লেটই হয়ে গিয়েছিল। তো আমরা সবাই গাড়িতে মোনাজাত করে করেই যাচ্ছিলাম। তো এটা আমাদের এরিয়ার মধ্যে, আমাদের জাস্ট রাস্তার অপোজিটে, আমাদের বাসার অপোজিট রোডে এটা। এটা জায়গাটার নাম হচ্ছে মাসফুদ। তো এই তো আমরা চলে আসছি আমাদের গন্তব্যে। এই টাওয়ারের জায়গাটা এত নিরিবিলি আর এত সুন্দর বাতাস ছিল যে মনটা জুড়িয়ে যাচ্ছিল। আসলে অনেক ভালো লাগে এখানে বাইরে এসে। সমস্ত কিন্তু টায়ার্ডনেস দূর হয়ে যায় এখানে। আমার ছেলেও দৌড়াচ্ছিল। ওরা তো বাইরে এসে অনেক হ্যাপি। আমার মেয়েও ছিল মাশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে আল্লাহ এত সুন্দর একটি দিন আমাদেরকে দেখিয়েছে। তো এখন আজান দিয়ে দিয়েছে অলরেডি। আমরা বসে খেজুর খেলাম। আর এখানে আমার ভাই ইফতার সবকিছু রেডি করছিল। আর আমি বললাম যে, "একটু গুছিয়ে নাও, আমি ভিডিও করব।" ও লজ্জা পাচ্ছিল। তো আশেপাশে ভিউটা অনেক সুন্দর আসলে। আমি জানি না ভিডিওটাতে বোঝাচ্ছে নাকি, কিন্তু অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন চাঁদ উঠেছে। আর আশেপাশে দেখতে এত মনোরম আর এত সুন্দর একটা বাতাস দিচ্ছিল। আলহামদুলিল্লাহ। আমাদের ইফতার হয়ে গিয়েছিল। এখানে ছিল ফ্রুট কাস্টার্ড, চনা, বুট, তারপরে ছোলা ভাজি, তারপর করেছিলাম পেঁয়াজু, বেগুনি, চিকেন কাটলেটটা ছিল, মিল্কশেকগুলো ছিল। তো সবাই আস্তে, আস্তে খেয়ে নিচ্ছিলাম। আর এই মিল্কশেকটা কিন্তু আমার ভালো লেগেছে। এটার ম্যাঙ্গো ফ্লেভারটা কিন্তু আরও বেশি ভালো লাগে। যদিও আমি কেনা মিল্কশেক বা লস্যিটা কম খাই, আমি বাসায় বানানোটাই বেশি খাই। যেহেতু একটু সুগার এভয়েড করেই চলি। তো আর কাস্টার্ডটাও অনেক মজা হয়েছিল। একদম কম চিনি দিয়েছিলাম আমি। আর একটু সাগুও ছিল আমার। সাগু এড করেছি আমি। আর কলা, আপেল
স্ট্রবেরিজ এগুলো সব কিছু দিয়ে বানিয়েছি। তো আলহামদুলিল্লাহ আমাদের ১ম জুমা তো অনেক ভালো গিয়েছে। আপনাদের জুমা কেমন গিয়েছে আমাদেরকে জানাবেন। আর এই চিকেন কাটলেটটা খেতে এত মজা হয়েছিল। তো আশা করি আজকের ভিডিওটি ভালো